ভদ্রলোকের না একটাই কথা, মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ আমি জানি আমার মুখ থেকে বাংলা শুনে তোমরা অনেকেই অবাক হচ্ছ, কারণ অবভিয়াসলি আমি বাংলাতে তো ভিডিও এতদিন বানাতাম না, বাট কিছুদিন যাবত মনে হলো কি না এবার একটু হিন্দি থেকে বাংলাকেও একটু টাইম দিয়ে দেখা যায়। যাই হোক, তোমরা আমার রিভিউ বাংলাতে না হিন্দিতে না ইংলিশে কোনটাতে দেখতে বেশি পছন্দ করবে এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদের জন্য তো একদমই নতুন, যারা রিয়াকশন লট থেকে ফলো করে আসছো তাদের জন্য একটু আলাদাই রকমের অনুভূতি হতে পারে। যাই হোক, ওইসবের গুলি মারো। তো বেসিক্যালি এই ভিডিওতে আমরা কথা বলবো মৃগয়ার ট্রেলারকে নিয়ে। আর অরিজিৎ সিং এর কালকে একটা গান বেরিয়েছে গৃহপ্রবেশ থেকে, যেটার নাম হলো গল্প হলেও সত্যি। মেবি তবে গল্প হলেও সত্যি তো একটা ফিল্মের নাম ছিল, আই মিন গল্প হলো শুরু, যেখানে অরিজিৎ দার ভয়েসের সাথে শ্রেয়া ম্যামেরও ভয়েস শুনতে পাবো আমরা। যাই হোক, প্রথমবার বাংলাতে কিছু রিভিউ করতে যাচ্ছি, কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। এবার যদি কথা বলি মৃগয়ার ট্রেলার নিয়ে, তো ভাই এটা একটা জিফার ট্রেলার হয়েছে। স্পেশালি আমার যেটা মনে হয় বেঙ্গলি ইন্ডাস্ট্রি থেকে প্রথমবার আমরা শর্ট ফাইট দেখতে চলেছি মৃগয়াতে, যেখানে শর্ট ফাইটের কিছুটা অ্যাঙ্গেল যেটা ট্রেলারের শেষে দেখানো হয়েছে ওটা দারুণ লেগেছে আমার। দেখো বেসিক্যালি ট্রেলার লেভেল থেকে তো এটা স্টোরির সম্পর্কে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছি আমরা। এখানে একজন প্রস্টিটিউটকে হত্যা করা হবে এন্ড সেই ইনভেস্টিগেশনেই আসবে আমাদের চারজন পুলিশ অফিসারের স্কোয়াড, যেটার নাম হবে মেবি মৃগয়া মিশনটা। কিন্তু তোমরা যদি এটাকে পুরোপুরি একটা ক্রাইম থ্রিলার ড্রামা ভাবো তাহলে কোথাও ভুল করছো, কারণ এর মধ্যে অনেক অনেক কমেডি এলিমেন্টসও দেখতে পাওয়া যাবে। এটার ঝলক অলরেডি ট্রেলার আমাদেরকে দেয়, যেমন কি প্রথম শট পেছন ঘোর, লাঠিটা একটু মেপে নি তোর জন্য কোনটা সুইটেবল। পুরোপুরি একদম যে ক্রাইম থ্রিলার পিকচার হয় ওরকম জনরার মধ্যে তো এটাকে ধরা যাবে না, বাট ট্রেলার লেভেলে অ্যাকশন বলো কমেডি বলো সবকিছু এলিমেন্টস কে যেমন ভাবে মিক্সচার করে ট্রেলারটাকে বানিয়েছে ভাই দেখতে দারুণ লাগে। স্পেশালি আমার ঋত্বিক দার ক্যারেক্টারটাকে দারুণ লেগেছে। বিক্রমের ক্যারেক্টারটাকে তো অতটা স্পেস দেওয়া হয়নি, বাট দুর্গাপুর জাংশনে লাস্ট বিক্রমের অ্যাক্টিং দেখেছিলাম আমি, তো অবশ্যই আমি মুখিয়ে থাকবো এই ছবিতে বিক্রমের পারফরমেন্স দেখার জন্য। বাট এই ছবির মধ্যে নতুনত্ব যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই ছবিটা না শুধুমাত্র বেঙ্গলে টেক প্লেস করবে না, বাইরের আলাদা আলাদা রাজ্য আলাদা আলাদা স্টেট কেও এক্সপ্লোর করাবে। আর এইটা আমার তখনই মনে হয়েছিল যখন সুনিধি চৌহানের ওই গানটা বেরিয়েছিল হিন্দিতে। তো ওই গানের নিচে অনেকেই কমেন্টস করেছিল কি ভাই বাংলা ছবি হিন্দিতে গান বানাচ্ছ, দিমাগ ফিমাগ খারাপ হয়ে গেছে নাকি। তো যেহেতু বেঙ্গলের বাইরেও অনেক কিছু টেক প্লেস করবে এই জন্য মেবি শায়দ ওই গানটা বেঙ্গলের বাইরেই কোথাও শুনতে পাবো আমরা। বাট এই ট্রেলার যেটা ছিনিয়ে নিয়ে গেছে ওইটা হচ্ছে সৌরভ দাস। লাস্ট আমি কালকেই বেঙ্গল ফাইলস এর টিজার দেখলাম, ওখানে পাঠার চরিত্রতে সৌরভ দাসের যে লুকস, যে পারফরমেন্সের একটা ছোট ঝলক আমাদেরকে দেখানো হচ্ছে। মানে ব্যাক টু ব্যাক দুটো বড় ধামাকা সৌরভ দাসের তরফ থেকে, মানে ইনসেইন বলে তো। আগে ওভারঅল ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, টিজারটাও খুবই ভালো লেগেছিল। দেখা যাক ছবিটা কেমন হয়। 27শে জুন বেরাচ্ছে, মেবি ওই দিন আমি দীঘাতে থাকবো রথযাত্রার জন্য, পরের দিন আমার এমবিএ এর পরীক্ষা আছে, মেবি আমি 29-30-এর দিকে এটা রিভিউ করবো। আগে তোমাদের এই ট্রেলারটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবার যদি কথা বলি গৃহপ্রবেশ থেকে অরিজিৎ দা এন্ড শ্রেয়া ঘোষালের নতুন গান গল্প হলো শুরু, রাইট? গল্প হলো শুরুকে নিয়ে গৃহপ্রবেশ ছবিটা তো এখনো আমার দেখে ওটা হয়নি। তোমরা যদি রিভিউ চাও তাহলে অবশ্যই আমাকে জানিও, তাহলে আর কি টাইম দিয়ে দেখতে পারি। কিন্তু এবার যদি কথা বলি এই গানটাকে নিয়ে, তো এই গানটা না অনেকটা ক্লাসিক্যাল টাইপের গান, মানে সবার এই গানটা ভালো লাগবে না, আমারও ক্লাসিক্যাল গান খুবই ভালো লাগে, বাট এই গানটা না কোথাও একটু বেশি লেন্দি লাগলো আমার। যদিও বা আমি ছবিটা দেখিনি, ছবির কাহিনীর সাথে হয়তো এটা কোথাও ম্যাচ খেয়ে যাবে, কিন্তু এই গানটার মধ্যে স্পেশালিটি কি আছে জানো তো? এটা অরিজিৎ সিং এন্ড শ্রেয়া ম্যাম ছাড়া বাংলার আমার হিসেবে কাউকে দিয়ে পসিবল হতো না। সাথে প্রশ্নের কথাগুলো আর ইন্দ্রদীপ দায়ের মিউজিক ভাই বলে তো একদম চরম। মানে এই গানটার যে কম্পোজিশনটা না ওইটা তোমার কোথাও না কোথাও মন ছুঁয়ে যাবে। তো ওভারঅল গানটা আমার মতে কোথাও যদি একটু ছোট হতো তাহলে আরো ভালো হতো, লাইক ঘন মেঘের আলোক এসে, এটা লাস্ট আমরা বিয়ে বিভ্রাট থেকে শুনেছিলাম। বিয়ে বিভ্রাটের তো ভাই পুরো অ্যালবামে একদম জেম, আমি এখনো ওই গানগুলো শুনি। কিন্তু ওভারঅল যাই বলো অরিজিৎ সিং এন্ড শ্রেয়া ঘোষালের কম্বোতে এরকম একটা ক্লাসিক্যাল সং একটা আলাদাই হিট করে। আমি বলছি না গানটা খারাপ, কিন্তু আমার জন্য কোথাও একটু গানটা লেন্দি লেগেছে, এটাই যা। তোমাদের কেমন লেগেছে এই গানটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। যদি না শুনে থাকো তো যাও গিয়ে শোনো, আমার মতে তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে। বাকি প্রথমবার বাংলা এরকম রিভিউ করলাম, লাস্ট মেবি খাদান থিয়েটার থেকে রিভিউ করেছিলাম বাংলায় রিয়াকশন লট চ্যানেলে। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করিবেন। তো বন্ধুরা এই ভিডিওটা শেষ করতে না করতেই দেখলাম আরো একটা প্রি টিজার চলে এসছে রাজা সাহেবের। এটা টিজার কালকে আসতে চলেছে সকাল 10:52-তে। তো বললাম এই ভিডিওর মধ্যেই শুভ কাজটা সেরে নেওয়া যায়। তো রাজা সাহেবের এই যে প্রি টিজারটা বেরিয়েছে, এটার নাম প্রথমে কিছু অন্য ছিল, গ্লিমস নাম দেওয়া হয়েছিল মেবি, তারপরে ভিউজের একটু লোচা হয়ে যায়, ওই জন্য এটার নাম চেঞ্জ করে
রাখা হয় প্রি টিজার, যেখানে আমরা দুটো শর্ট আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাই, তার সাথে একটা ডেট অ্যানাউন্সমেন্ট যে রাজা সাহেবের কালকে একটা টিজার আসতে চলেছে। তো এই রাজা সাহেবের প্রি টিজারে যেটা আমার সবচেয়ে ভালো লাগলো, যে বেলের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে এখানে, ওটা একটা হরর ভাইব তো দেয়, বাট তার সাথে এখানে 7খানা ক্যারেক্টার্স দেখতে পেলাম আমরা, যারা সবাই উপরের দিকে তাকিয়ে আছে। মেবি রাজা সাহেবের, মেবি প্রভাসের কিছু শকিং লুকস দেখতে পাবে ওখানে। তো পারে এইটা আমাদেরকে টিজারেও দেখানো হবে, বাট যেটাই হোক এটাকে একটা ডার্ক থিমের মধ্যে রাখার চেষ্টা করেছে। এটা প্রি টিজারের ক্ষেত্রে তো ঠিকঠাকই, বাকি দেখা যাক। এখনো তো এই ছবির সম্পর্কে কিছু স্পষ্ট না, যতক্ষণ না কালকে আমরা টিজার দেখছি। যাই হোক, তোমাদের কি ওপিনিয়ন সেইটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। বাকি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই ছেড়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।